বাংলাদেশের 70% মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করে। এটার কারণটা কি? স্বয়ং কিছু কিছু আওয়ামী লীগ আছে, তারা নিজ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদেরকে ঘৃণা করে। এটার কারণটা কি? আওয়ামী লীগের সেই স্থান দখল করতেছে জামায়াত শিবির। বাংলাদেশের 70% মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করেছিল, কিন্তু জামায়াত ইসলামীকে ঘৃণা করবে না। জামায়াত শিবিরকে ডাস্টবিনে নিক্ষেপ করবে, লাথি মারবে। কেন ঘৃণা করেছিল বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে? কেন? আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা অতি ভারতভক্তি, অতি ভারতপ্রেম, নিজের দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থকে উদ্ধার, ভারতের স্বার্থ রক্ষা, বাংলাদেশকে পাত্তা না দিয়ে ভারতের সাথে রাখি বন্ধন, স্বামী স্ত্রীর সম্পর্ক। সেই কারণে বাংলাদেশের 70% মানুষ শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে ঘৃণা করে। বর্তমানে জামায়াত ইসলামী কি করতেছে দেখুন না, আমি তো দিয়েছি এগুলা, দেখুন, পড়ুন, দেখুন না। আওয়ামী লীগ তো গণঅভ্যুত্থানের পরে পালিয়ে গেছে, জামায়াত ইসলামী পালাতেও পারবে না। তারা জামায়াত শিবির ইতিহাসের আস্থা কোডে নিক্ষিপ্ত হবে। তাদের দলে প্রচুর পরিমাণ বই পড়ুয়া নেতা আছে, সাহিত্য অধ্যয়ন করুয়া নেতা আছে, তো বাস্তবসম্মতভাবে কোনো পাক্কা রাজনীতিবিদ নেই, পেশাদার কোনো রাজনীতিবিদ নেই। এই ঠুনকো জামায়াত শিবির বর্তমানে বলতেছে কি, ভারতের সাথে সম্পর্ক চাই, ভারতের সাথে এই চাই সে চাই, তারা আমাদের প্রতিবেশী। ভারতকে খুশি করে জামায়াত ইসলামী ক্ষমতা আসতে চাইতেছে বাংলাদেশে। ইনশাল্লাহ মনে হয় পারবে না, কারণ জামায়াত শিবিরের মুনাফিকি মহান আল্লাহ বর্তমানে বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরেছেন। গণঅভ্যুত্থানের পরে জামায়াত ইসলাম শিবির যা করেছে, মনে হয়েছে শুধুমাত্র হিন্দুরা গণঅভ্যুত্থান ঘটাইছে, কোনো মুসলমান ঘটায়নি, বাংলাদেশের কোনো জনগণ ঘটায়নি। অভ্যুত্থানের পরে জামায়াত শিবিরের কর্মকাণ্ড দেখে মনে হয়েছে শুধুমাত্র হিন্দুরা গণঅভ্যুত্থান ঘটায় শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াইছে। জামায়াত শিবির তোমাদেরকে বলছি, 70% না 80% জনগণ লাথি খাওয়ার জন্য, 80% জনগণের লাথি খাওয়ার জন্য রেডি হয়ে যাও। লাথি খাবে ইনশাআল্লাহ।